বিদেশি পেস্ট্রি আজ চকলেট ডেজার্টের যুগেও অটুট রাজত্ব। স্কুলের টিফিন বক্সের রাজা বাপুজি কেক আজও সুপারহিট। লাল আর চিহ্ন আর রঙিন কাগজের সেই চেনা মোড়ক। ওয়ান অ্যান্ড অনলি বাপুজি কেকের সুবাসে ফিরছে শৈশবের হাজারো স্মৃতি। 1973 সালে হাওড়ায় শুরু হয়েছিল ঐতিহাসিক পথ চলা। 60 পয়সার কেক আজ 2026-এ দাঁড়িয়েও বাঙালির আবেগের নাম। লকডাউনে যোগান কমতেই হাহাকার সোশ্যাল মিডিয়ায়। কোথায় গেল বাপুজি? প্রশ্নেই প্রমাণ হয়েছিল এই কেকের মেগা ক্ষমতা। ভারে চা আর বাপুজি কেকের অদ্বিতীয় কম্বো। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কলেজে আড্ডায় আজও চিরসবুজ এই জুড়ে। একটা সময় ছিল যখন স্কুলের টিফিনের ঘন্টা বাজার অপেক্ষায় থাকতো হাজার হাজার ছাত্রছাত্রী। ক্লাসরুমে অঙ্ক বা ব্যাকরণের পাঠ চললেও মন পড়ে থাকতো টিফিন বক্সে। ঘন্টা বাজতেই বন্ধুরা একসঙ্গে বসে টিফিন খুলতো, আর অনেকের বক্সেই দেখা মিলতো এক পরিচিত মুখের। রঙিন কাগজে মোড়া, লাল আর চিহ্ন আঁকা সেই বিখ্যাত বাপুজি কেক। আজও সেই মোড়ক খুললেই যেন ফিরে আসে শৈশবের অসংখ্য স্মৃতি, ফিরে আসে এক অন্যরকম সময়ের গন্ধ। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় দুনিয়ায় প্রতিদিনই নতুন নতুন খাবারের সঙ্গে পরিচয় হচ্ছে মানুষের। বিদেশি পেস্ট্রি, কোরিয়ান বান, চকলেট ডেজার্ট কিংবা নানা ধরনের বেকারি পণ্যের ভিড়ে পুরনো দিনের অনেক খাবার হারিয়ে গেছে। কিন্তু বাপুজি কেকের ক্ষেত্রে ছবিটা একেবারেই আলাদা, কারণ এটি শুধু একটি কেক নয়, বহু বাঙালির শৈশব, কৈশোর এবং বড় হয়ে ওঠার এক অবিচ্ছেদ্য অংশ। নরম অথচ ঘন গঠনের এই কেকের স্বাদ ছিল একেবারে আলাদা। ভ্যানিলার মিষ্টি সুবাসের সঙ্গে শুকনো ফলের হালকা মিশ্রণ এবং এক অনন্য স্বাদ তৈরি করত। পাড়ার ছোট মুদির দোকান থেকে শুরু করে বড় বেকারি, সব জায়গাতেই বাপুজি কেক ছিল সমান জনপ্রিয়। অনেক দোকানে বড় কাচের বয়ামের ভেতরে সারি সারি সাজানো থাকতো এই কেক, আর দোকানে ঢুকলেই চোখ চলে যেত সেদিকে। এই জনপ্রিয় কেকের যাত্রা শুরু হয় 1973 সালে। হাওড়ার প্রয়াত শিল্পপতি অলোকেশ জানার উদ্দেশ্যে নিউ হাওড়া বেকারির অধীনে তৈরি হয় বাপুজি কেক। সেই সময় মাত্র 60 পয়সা দামে বিক্রি হতো এই কেক। সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা দাম এবং সহজলভ্যতার কারণেই খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এটি। বাপুজি কেকের সাফল্যের সবচেয়ে বড় রহস্য ছিল এর সরলতা। এটি কোনো বিলাসবহুল বা বিশেষ অনুষ্ঠানের খাবার ছিল না, বরং মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। স্কুলের টিফিনে, ট্রেনে, দীর্ঘ যাত্রার সময়, বিকেলে চায়ের সঙ্গে কিংবা কলেজের বন্ধুদের আড্ডায়, সব জায়গাতেই বাপুজি কেক ছিল সমানভাবে গ্রহণযোগ্য। অনেকের কাছে এই কেকের সঙ্গে জড়িয়ে আছে অগণিত স্মৃতি। কেউ হয়তো স্কুল ছুটির পর পকেট মানির কয়েকটা টাকা জমিয়ে কিনতেন বাপুজি কেক, কেউ আবার প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে ব্যাগে ভরে নিয়ে যেতেন। এমনও অনেক পরিবার ছিল যেখানে সন্ধেয় চায়ের সঙ্গে বাপুজি কেক না থাকলে যেন আড্ডায় জমতো না। সময়ের সঙ্গে সঙ্গে দাম বেড়েছে। বর্তমানে একটি স্লাইসের দাম প্রায় 7 টাকা, কিন্তু এর মূল্য কেবল টাকার অঙ্কে বিচার করা যায় না, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের আবেগ, স্মৃতি এবং জীবনের নানা মুহূর্ত। কোভিড মহামারীর সময় এই আবেগ আরও স্পষ্ট হয়ে উঠেছিল। লকডাউন এবং উৎপাদন সমস্যার কারণে যখন কিছু সময়ের জন্য বাজারে বাপুজি কেকের সরবরাহ কমে যায়, তখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। অনেকেই জানতে চান বাপুজি কেক কোথায় গেল। সংবাদ মাধ্যমেও বিষয়টি গুরুত্ব পায়। তখনও বোঝা যায় এটি কেবল একটি খাদ্যপণ্য নয়, বরং মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি নাম। বর্তমানে প্রতিষ্ঠাতা অলোকেশ জানার 2 ছেলে, অমিতাভ জানা এবং অনিমেষ জানা, এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছেন। সবের সঙ্গে তাল মিলিয়ে তারা রুটি, বিস্কুট সহ আরও নানা ধরনের বেকারি পণ্য উৎপাদন করছেন। তবে বাপুজি কেকের মূল বৈশিষ্ট্য, অর্থাৎ সেই পরিচিত স্বাদ এবং গুণমান বজায় রাখার চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের বহু মানুষের কাছে বাপুজি কেকের সঙ্গে জড়িয়ে রয়েছে কলেজ জীবনের স্মৃতিও। বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কাছে এক কাপ ভাঁড়ের চা আর এক টুকরো বাপুজি কেক ছিল আড্ডার অবিচ্ছেদ্য অংশ। পরীক্ষার চাপ, অ্যাসাইনমেন্টের ব্যস্ততা কিংবা বন্ধুদের সঙ্গে গল্প, সব কিছুর মাঝেই এই সাধারণ কেক এনে দিত এক টুকরো স্বস্তি। সময় বদলেছে, মানুষের জীবনযাত্রা বদলেছে, বাজারে এসেছে অসংখ্য নতুন খাবার, তবু বাপুজি কেক আজও টিকে রয়েছে। কারণ এর স্বাদে শুধু ভ্যানিলা আর শুকনো ফলের গন্ধ নেই, আছে এক টুকরো বাঙালিয়ানা, এক মুঠো শৈশব, অসংখ্য টিফিনের স্মৃতি, বন্ধুদের আড্ডা আর পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তের মিষ্টি ছোঁয়া। তাই বাপুজি কেক আজও শুধু একটি কেক নয়, এটি একটি প্রজন্মের আবেগ, স্মৃতি এবং নস্টালজিয়ার অন্য নাম।